হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, এজাদি খুনিরা, কাদিয়ানি খুনিরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, কাদিয়ানি খুনিরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমার ভাই কবরে কেন? গুলি কেন বাহিরে? গুলি কেন বাহিরে? আমার ভাই কবরে কেন? গুলি কেন বাহিরে? গুলি কেন বাহিরে? আমার ভাই খবর গেল। মায়ের খুনের বিচার চাই, বিচার চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাদিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। গভীর রাতে সাতপন্থীদের বিশ্বস্তনায় টঙ্গীতে হামলা চালানোর প্রতিবাদে মিরসরাইয়ের বিভিন্ন কাওমি মাদ্রাসাদের আয়োজনে আজকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে বিক্ষোভ মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করছেন। মিছিলটি ধীরে ধীরে উপজেলার দিকে এগিয়ে যাচ্ছেন। মিছিলে সামিল হও। আমার ভাইয়ের খুনিদের মিছিল
দাও জাতিদের আস্তানা জাতি খুনিরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান জাতি খুনিরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান জাতি খুনিরা নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা জাতিদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও জাতিদের কালো হাত আমার ভাই কবরে কেন কেন বাহিরে ভাই কবরে গেল আমার ভাই কবরে কেন গুলি গেল বাইরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে গেল সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভারতের দালাল্লা হুঁশিয়ার সাবধান চৈরাচারের দালাল্লা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান চৈরাচারের দালাল্লা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার জাতিদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও জাতিদের আস্তানা জাতিদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও জাতিদের আস্তানা ইসরায়েলকে হবে না জাতিদের আস্তানা ইসরায়েলকে হবে না ভারতের আস্তানা ইসরায়েল হবে না ইসরায়েলের আস্তানা ইসরায়েলকে হবে না চৈরাচারের দালাল্লা টঙ্গী ইজতেমার ময়দানে সাতপন্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে বিক্ষোভ মিছিলটি মিরসরাইয়ের মহাসড়কে প্রদক্ষিণ করছেন। বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মিরসরাইয়ের বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্ররা এই মিছিলে অংশগ্রহণ করছেন। আমরা এখন নন্দিত টিভির ফেসবুক লাইভে আপনাদেরকে যেটুকু দেখাতে চেয়েছি সেটি হলো যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা যেভাবে ধ্বংস হয়েছেন এবং সেটি প্রতিবাদের মতো হোক, সেটি তরবারির ভাষায় হোক, অর্থাৎ ইসলামকে সবসময় অক্ষুণ্ণ রাখার জন্য যারা যত রকমের ষড়যন্ত্র করবে তা প্রতিহত করার জন্য যুগে যুগে মুসলিমেরা যে সংগ্রাম অব্যাহত রেখেছে তারই ধারাবাহিকতায় আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরাও চাই যেন কোনো ইসলাম বিদ্বেষী এবং কোনো মুসলমানদেরকে কটাক্ষ বা কটূক্তি না করে, সেই দিকে দৃষ্টি রেখে আমরা আসলে যুগে যুগে যেই ভাষাগুলো দিয়ে আমরা প্রতিবাদ জানিয়ে আছি তারই ধারাবাহিকতা আজকের এই বিক্ষোভ মিছিল। সাতপন্থীদের যে কর্মকাণ্ড, যে উগ্রপন্থী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজকে মিরসরাইয়ের বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্ররা প্রতিবাদ জানাচ্ছেন। হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান চৈরাচারের দোসরেরা নারায়ণ তাকবীর আল্লাহু নারায়ণ তাকবীর
আপনারা একটু পিছনে যান, দ্রুত পিছনে যান। আমরা লাইভের ইয়েটা একটু পিছনে থাকলে আমরা লাইভগুলোর ইয়া ক্লিয়ার আসে, একটু দ্রুত পিছনে যান।
আমরা মনোনয়ন আছি দায়িত্বপূর্ণ আছি আমাদের সুযোগ হবে। টঙ্গীর ইজতেমায় ময়দানে গভীর রাতে ঘুমন্ত মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের অনুষ্ঠান আয়োজন করেছেন সম্মিলিত মাওলানা ওলামা শায়েখ ও তাওহীদি জনতা। আমরা জানি সেরকম বিগত 15 বছর মধ্যে আমাদের গ্রাম তারা বন্ধ হয়েছে, নির্যাতন হয়েছে। আমরা সেই নির্যাতনের কথা আমাদের আজও স্মরণে আছে, আমরা ভুলে যাই নেই। ঠিক কিনা বন্ধুরা? আমরা জানি এই গ্রামকে 7 বছরের মধ্যে সন্ত্রাসীরা আবার আমরা দেখতে পাচ্ছি সেই সন্ত্রাসীরা নতুন করে মাথা উঁচু করতে চেষ্টা চালাচ্ছে। তাকে কেন্দ্র করে আমাদের অনেক ভাইকে শহীদ করা হয়েছে, অনেক ভাই হাসপাতালে তারা জীবন যাপন করতেছে। এটা হতে দেওয়া হবে না। আমাদের সামনে এই পর্যায়ে আমাদের সামনে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবেন ভাই মোহাম্মদ আব্দুল ওয়াহাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. صدق الله العظيم. এই পর্যায়ে আমাদের সঙ্গে আজকের এক বিশাল বিক্ষোভ সমাবেশের উপনীত আলোচনা করবেন রিটন ভাই। হযরত মাওলানা ফখরুল ইসলাম গাজী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত মিরসরাই উপজেলার তাওহীদি জনতা, আমরা এখানে উপস্থিত হওয়ার কারণটা আমরা সকলেই অবগত আছি। গত 3 দিন আগে টঙ্গীর ময়দানে নিরস্ত্র ঘুমন্ত তাবলীগী ভাইদের উপর সন্ত্রাসী সংগঠন আতাকি সাদিয়ানি সন্ত্রাসী সংগঠন অস্ত্র নিয়ে ঘুমন্ত সাথী ভাইদের উপর আক্রমণ করে আমাদের 4 জন ভাইকে তারা শাহাদাত বরণ করিয়েছেন। আমাদের অসংখ্য ভাই হাসপাতালে শুয়ে আছেন। আমরা দেশবাহীর ভাষায় বলতে চাই, আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আজকে 4 দিন হয়ে গেছে, এখনো উল্লেখযোগ্য কোন খুনিদের গ্রেফতার করা হয় নাই। আমরা এখনো শান্তিপ্রিয়
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে তাদের গোপন বৈঠকের কথা, ভারতের রয়ের সাথে গোপন বৈঠকের কথা, কবি আন্দোলনের কুলাঙ্গারদের সাথে গোপন বৈঠকের কথা আমরা পরিষ্কার ভাষায় জানাই দিতে চাই। কবি আন্দোলনের মধ্যে নাঙ্গালে কুলাঙ্গার যারা আছে এদেরকে গ্রেফতার করে আইনের ব্যবস্থা করতে হবে। আমি আরো হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মধ্যে সাদিয়ানি সম্প্রদায়ের মুরব্বী এবং তাদের সন্তান এবং বড় বড় লিডার যারা আছে বিশেষ করে এদেরকে গ্রেফতার করতে হবে। এবং আমি সর্বশেষ মিরসরাই থানার মিরসরাই উপজেলার প্রশাসনকে আমি বলতে চাই, মিরসরাইয়ের মধ্যে সাদিয়ানিদের আস্তানা অতি দ্রুত বন্ধ করতে হবে। নাহলে আমরা আমাদের মিরসরাই মুরব্বীদের সাথে পরামর্শ করে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ যদি করে মিরসরাই থানার পরিস্থিতি যদি ভিন্ন দিকে ঘটে, যদি অবস্থা যদি অবনত হয়, এটার দায় প্রশাসন থাকবে। আমরা জানি আমরা আমাদের দেওবন্দের সন্তান, আমরা সন্তানদের কাছে কাজ করি, আমাদের মাঝে উগ্রতাকে আমরা কখনো সাপোর্ট করি না, করবো না। কিন্তু মনে রাখবেন, ইতিহাস সাক্ষী ওনারাই দেওবন্দের সাথে কখনো কোনো সন্ত্রাসী টিকে থাকতে পারেনি, থাকবেও না ইনশাআল্লাহ। আমরা জাগ্রত হই, এই ভূখণ্ডে কোনো সন্ত্রাসীকে মাথা উঁচু করে থাকতে পারে ইনশাআল্লাহ। এরপর যে আমাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন কামরান মাদ্রাসার মহকুম সাহেব হযরত মাওলানা নজরুল সাহেব বারাকাল্লাহু ফিহি। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলাইহি আম্মা বাদ। সংগ্রামী মুসলিম তাওহীদি জনতা, মিরসরাই উপজেলার ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত তাওহীদি জনতা, আমরা আজকে এখানে যারা একত্রিত হয়েছি তা আপনারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। আমরা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, গত 17 ডিসেম্বর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মুসল্লিদের হামলার বিচার চাই। সম্মানিত উপস্থিতি, এই নিরীহ মুসলমানদের উপর যে সমস্ত সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বিশেষ করে যে সমস্ত সন্ত্রাসীদেরকে যারাই নেতৃত্ব দিচ্ছে, বিশেষ করে ওয়াসিফুর, মহসিন নূর, মৌলানা আব্দুল্লাহ সহ এই সমস্ত কুখ্যাত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে রিমান্ডে দিয়ে তাদের থেকে সকল তথ্য প্রকাশ করতে হবে। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই সমস্ত নেতাজিদের সকল কার্যক্রম বাংলাদেশের পবিত্র স্থল মসজিদ সমূহে বন্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আরো জানিয়ে দিতে চাই, একাকি হোক আর সাদিয়ানি হোক, ধর্মের নামে এই সমস্ত কুলাঙ্গারদেরকে এদের কর্মসূচি বাংলাদেশে করতে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, সবাইকে সকল আন্দোলন সংগঠনে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আজকের এই বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জনাব মাওলানা ফারুক ওমর। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকে কি জন্য একত্রিত হয়েছি সকলেরই জানা। আমরা দেখতে পেয়েছি টঙ্গী ইজতেমা মাঠে ঘুমন্ত নিরস্ত্র নিরীহ মানুষদের উপরে অন্যায়ভাবে তাদের উপরে অস্ত্র হামলা করে তাদেরকে শহীদ করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি ইজতেমার মাঠে
দলবদ্ধভাবে একত্রিত হয়ে ইজতেমার মাঠে মানুষদের উপরে হামলা করা হয়েছে। ইতিমধ্যে আমরা প্রত্যেকে জানি এই দেশে ইসকন নামক এক সংগঠন সন্ত্রাসী কায়দা আমাদের দেশের উপরে চাপা দিয়েছে। পাশাপাশি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সেই ইসকনের এজেন্ডা বাস্তবায়ন এবং ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কিছু একাকি সন্ত্রাসী গ্রুপ এরা এদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে বহু ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এদের ষড়যন্ত্র অন্তত পক্ষে বাংলার জমিতে বাস্তবায়ন করার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা কিছুদিন পূর্বে দেখতে পেয়েছি এই তাবলীগ জামাতের একাধিক গ্রুপ জামাতপন্থী এরা আমাদেরকে ভয় দেখিয়ে এমন ভাষা ব্যবহার করেছে, আমরা এক সময় সন্ত্রাস ছিলাম, এক সময় মদবি ছিলাম, প্রয়োজনে আমরা আগের জায়গায় ফিরে যাব। এই কথার মধ্য দিয়ে বোঝা যায় এরা মূলত তাবলীগ জামাতে আসলেও সন্ত্রাসের জায়গা থেকে এখনো পর্যন্ত ফিরতে পারেনি। যারা সন্ত্রাস করে, সন্ত্রাসের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে, এদের বাংলার জমিনে কখনো জায়গা দেওয়া যাবে না, যাবে না। করে আজকের এই বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা ইব্রাহিম আল হাসান সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এইখানে সমবেত হওয়ার মূল উদ্দেশ্য আমরা জানি। গত কয়েকদিন আগে টঙ্গীতে রাত্রের অন্ধকারে সন্ত্রাসী হামলায় আমাদের 5 জন তবলিগি দিনী দাওয়াতি ভাই শহীদ হয়েছেন। এরই প্রতিবাদে আমরা এখানে আজকে সমবেত হওয়া। তবলিগ মূলত একটি নম্র, ভদ্র, সহনশীলতা এবং মানবতার দৃষ্টিকোণ থেকে মাঠ পর্যায়ে কাজ করে। এনাদের কাছে তবলিগের ভিতরে রাজনৈতিক, সন্ত্রাসী, হামলা, মিছিল, মিটিং এই সমস্ত জিনিস তবলিগের মধ্যে মূলত নাই। ইজতেমার মাঠে যে পরিমাণ মানুষ জমা ছিল, সন্ত্রাসীরা যখন হামলা করে যদি মোকাবেলা করা হয়েছে তাহলে তাদেরও সংযোজন মারা যাইত। কিন্তু আমাদের মুরব্বীদের আদেশ নাই বলে এনারা এককভাবে মাইক দিয়ে গেছেন, প্রসাদকরণ করেছেন। এনারা কোনো ধরনের বিপরীত হামলা করে নাই, যা আমরা সংবাদ মাধ্যমে সব কিছু প্রচার হয়েছে। আমরা ওলামায়ে ইকরাম এই দিনী ভাইদের শাহাদাতের বদলা নেওয়া এবং তার প্রতিক্রিয়া প্রমাণ করার জন্য নিশ্চিত অবস্থান থেকে আমি চট্টগ্রাম উত্তর জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আমি এই সন্ত্রাসী কায়দাকে, সন্ত্রাসী হামলাকে আমার দলের পক্ষ থেকে আমি নিন্দা জানাচ্ছি এবং তার জন্য যথাযথ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সারা বাংলাদেশে একাধিক কোটি কয়েকজন এদেরকে চিহ্নিত করে তাদের দলকে, তাদের দল, তাদের কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তাদেরকে আইনের আওতায় আনি। যারা যে সমস্ত ব্যক্তিরা রাষ্ট্রের অন্ধকারে ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রকারী, হামলাকারী সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনি তাদের বিচারের জোরদার দাবি জানাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে সর্বস্তরের তাওহীদি জনতা আজকে রাজপথে সমবেত কেন হয়েছে সে ব্যাপারে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। আমরা মূলত কোনো ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাজপথে আসি নাই। আপনারা জানেন বিগত 3 দিন পূর্বে ইজতেমার মাঠে নিরীহ মুসল্লিদের উপরে ঘুমন্ত অবস্থায় সেই নারকীয় কায়দায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আমাদের কিছু মুসলিম
মুসল্লি ভাইকে শহীদ করা হয়েছে, আমরা তার বদলা নেওয়ার জন্য রাজপথে দাঁড়িয়েছি। আমরা চাই আমাদের প্রাণের বাংলাদেশে নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনাকে, ইসলামের এই পুণ্যভূমিকে, মুসলমানদের যে জনপ্রিয়তা, এটাকে নস্যাৎ করার জন্য বিগত সরকারের ফ্যাসিস্ট দোষর আওয়ামী ভারতপন্থী এই সাহাবী সম্প্রদায় উগ্রতা অবলম্বন করে প্রত্যেক পাড়ায় মহল্লায় এমনকি পুরো দেশে যে নারকীয় তাণ্ডবতা চালিয়ে যাচ্ছে, ধর্মের দোহাই দিয়ে, তাবলীগের দোহাই দিয়ে, তারা মূলত তাবলীগের কোনো অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত নয়, তারা একটি সন্ত্রাসী দল। আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে জোর দাবি জানাচ্ছি, এই সাহাবিয়ানি সম্প্রদায়ের যাবতীয় কার্যক্রমকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং অনতিবিলম্বে খুনিদেরকে চিহ্নিত করে তাদেরকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। এবং আপনারা জানেন এই সাহাবিয়ানি সম্প্রদায়ের সাথে কারা কারা সম্পৃক্ত। আমরা মিশনারি প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদেরই দায়িত্ব এই প্রাণের মিশনারিকে শান্ত রাখা। আপনারা নিজ নিজ দায়িত্বে কারা কারা এই সাহাবিয়ানি সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনবেন। তা না হলে আপনারা যদি আইনের আওতায় আনতে ব্যর্থ হন, এই নিরীহ আলেম ওলামারা তারা কিন্তু রাজপথ পর্যন্ত সীমাবদ্ধ থাকছে না। আমরা আমাদের মুরব্বীদের পরামর্শক্রমে কঠিন সিদ্ধান্তে যেতে বাধ্য হব। তাই আমরা সর্বস্তরের আনন্দের পক্ষ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রাণের মিশনারিকে শান্ত রাখার জন্য অনতিবিলম্বে আমাদের মিশনারিতে যে সমস্ত সাদিয়ানিরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আপনারা তাদেরকে আইনের আওতায় আনুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের এই বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা সোহেব সাহেব। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এখানে জমায়েত হওয়ার উদ্দেশ্য আমরা সকলে জানিয়ে দিতে পূর্বে আমাদের বক্তারা যথেষ্ট প্রকারে বলা হয়েছে, সব বিষয় আপনারা অবগত হয়েছেন। আমরা সম্মান প্রশাসনকে এই কথা আমার পক্ষ থেকে, আমাদের দাওয়ার তন্ত্রের পক্ষ থেকে, সর্বস্তরের জনতার পক্ষ থেকে বলতে চাই, যে সমস্ত সন্ত্রাসীরা সন্ত্রাসী কায়দায় অস্ত্র চালিয়ে আমাদের নিরীহ তাবলীগের সাথীদেরকে টাঙ্গুর ময়দানে শহীদ করছেন, তাদের সকলকে ফাঁসি দিতে হবে এবং তাদের সকলকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করতে হবে। তাদের সাথে আমাদের মিরপুর উপজেলার যে সমস্ত সন্ত্রাসী বাহিনী, সাহায্যী বাহিনী, একাতি বাহিনী আছে, তাদের আস্তানা এবং তাদেরকে চিহ্নিত করে তাদের সকল আস্তানাকে এখান থেকে উৎখাত করে দিতে হবে এবং তাদের সকলকে চিহ্নিত করে আইনের আওতায় অ্যারেস্ট করতে হবে। এটাই আমাদের দাবি। আর না হয় আমাদের ওলামাইকেরাম তাদের তাদের মুরব্বীদের পরামর্শে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে। আমার আজকের এই বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা জাফরুল্লাহ সাহেব। হযরত মাওলানা জাফরুল্লাহ সাহেব। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد. সংগ্রামী উপস্থিতি, আজকে মিরসরাই উপজেলার ওলামা সাহেব ও তৌহিদি জনতা কর্তৃক আয়োজিত সমাবেশের সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি আমরা এখানে একত্রিত করে হয়েছি। গত 17 তারিখ 18 তারিখে টঙ্গীর ইস্তমা ময়দানে আলমী সুরার সাথে হক্কানি তবলীগের সাথীদের উপরে যে নির্মমভাবে হামলা করে আমাদের 4 ভাইকে শহীদ করা হয়েছে। শত শত ভাই এখন মনুষ্য অবস্থায় হাসপাতালে কাটাচ্ছে। আর প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি। সংগ্রামী সমাবেশ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, গতকালকের বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে, যারা সাহাবিয়ানি সম্প্রদায়, যারা এতাতি হয়ে তাদের সাথে ভারতের রয়ের সাথে সম্পর্ক, তাদের সাথে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক, তারা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দেশের সরকার এবং প্রশাসনকে বিশ্বের সামনে দুর্নাম সৃষ্টি করার চেষ্টা করছে। এই দেশের বিরুদ্ধে তারা গভীর ষড়যন্ত্র করছে। তাদেরকে অনতিবিলম্বে
সরকারের সাথে সম্পূর্ণরূপে মিল রয়েছে। আপনারা জানেন 2013 সালের 5 মে রাতের 3টায় জিকিররত অবস্থায় এবং কার্যক্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায় যে ব্রিটিশ সরকার আমাদের হেফাজতের ভাইদের উপরে নির্মমভাবে আক্রমণ চালিয়ে শত শত ভাইকে শহীদ করেছিল, ঠিক সেই কায়দায় গত 18 তারিখ রাতের 3টা বাজে জিকিররত অবস্থায়, চিন্তারত অবস্থায়, তাহাজ্জুদ অবস্থায়, ঘুমন্ত অবস্থায় আবার সেই পেশিসের দোসর এতাতিরা আমাদের ভাইদের উপরে হামলা করেছে। তাদের সাথে সম্পূর্ণ পেশিসের সাথে মিল রয়েছে, তারা মাতরতের লড়াই করতেছে। সুতরাং এই সময় এখন সুযোগ এসেছে তাদেরকে প্রতিহত করার। যদি প্রতিহত করা না যায় তাহলে তারা আমাদের এই বাংলাদেশ, নতুন বাংলাদেশের বিরুদ্ধে আরো বহু ষড়যন্ত্র করবে। আমরা এই নেতাদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা চাই এবং যে সমস্ত খুনি এবং খুনিদেরকে তারা নেতৃত্ব দিতেছে তাদেরকে অনবরত বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমি আমাদের দাবি শুধু আপনাদের সামনে উপস্থাপন করছি, প্রশাসনের সামনে উপস্থাপ করেছি। রাতের অন্ধকারে তাবলীগের ঘুমন্ত নিরীহ স্বাধীনের উপর অতর্কিত হামলাকারী শাহাদতপন্থী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসি দিতে হবে। আপনাকে একবার তারা সকল মসজিদে শাহাদতপন্থীদের সকল কর্মকাণ্ড বন্ধ করতে হবে। চলমান ট্রাম সংলগ্ন এতাদি শাহাদতপন্থীদের রাস্তারা বন্ধ করে দিতে হবে। টঙ্গীর ময়দানে যারা গিয়ে হামলা করেছে তাদেরকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা করতে হবে। তাদের যে সমস্ত লিডার রয়েছে ডাক্তার মহিলা সহ তাদেরকে মিরসরাইতে প্রবেশ নিষিদ্ধ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা জানি এই সরকার বাংলাদেশ থেকে পরিবার করে একের পর এক তারা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু বাংলার তৌহিদ জনতা তার কখনো বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। ইসকনের মাধ্যমে তারা নতুন করে বাংলাদেশে একটা বসানোর চেষ্টা করেছিল, আবার এখন নতুন করে আবার রাজনীতিকে নিয়ে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর তাই তারা চালাচ্ছে। আমরা ছাত্র জনতা তৌহিদ জনতা কখনো বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। আজকের এই বিক্ষোভ সমাবেশের আখেরি সমাবেশ মিছিলের সভাপতি বক্তব্য শেষ করবেন আমাদের সভার মুরব্বী জনাব পরিচালক হযরতুল্লাহ হযরত মাওলানা মুফতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছি, সারা বাংলার মানুষের আমাদের জানাচ্ছি যে সরকারি ডিসেম্বর রাত্রে ঘুমন্ত অবস্থায় বিরোধী আমাদের মনোমা মুসল্লি তবলিগের জামাতের কার্যকারীকে শহীদ করা হয়েছে। শতাধিকের মতো এখন পর্যন্ত হাসপাতালে কাটাচ্ছে। এই কাদিয়ানি গ্রুপটা এটা একটা ইসলামের নামে কলঙ্কিত। আমরা সাধারণ খালি আলেম ওলামা যে সমস্ত ভাই বন্ধুরা কিছু ইসলাম সম্পর্কে চিন্তাধারা করেন সবার কাছে আমাদের এক দাবি যে কাদিয়ানিকেই বাংলাদেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যেন লিখিত ঘোষণা করা হয়, তাদের আস্তানা দেয় যেখানে আছে সেখান থেকে আমাদের গুলি দেওয়া হয়, তাদের অপকর্ম করে। এটা ইসলামের জন্য অত্যন্ত ক্ষতিকর। সারা বিশ্বের মধ্যে আমরা বাংলাদেশকে একটা দুষ্কৃত দেশ হিসেবে সরকারকে একটা বদনামিতে ফেলানোর জন্য এই কাজটা করা হচ্ছে। আমরা সবাই এই জন্য একমত যে সবাই আমাদের পক্ষ থেকে দাবি সমস্ত মুসলমান ঐক্যবদ্ধভাবে এই কাদিয়ানিকে নিষিদ্ধ ঘোষণা করি। আজকে যে যেখানে তাদের আস্থানা আছে আমাদের মিরসরাইতে কোনো মসজিদের ভিতরে তাদের কোনো শ্বাস না পায় এই ব্যবস্থা আমরা সবার পক্ষ থেকে করবে। সরকারের কাছে আমাদের দাবি মিরসরাই জেলার এই
অভিযান সহ সবাই এই ব্যাপারে ঐক্যবদ্ধভাবে আপনারা নেতৃত্ব ঘোষণা করেছে। এইগুলি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। একটু বলে দেওয়া হবে, একটু নির্দেশে শোনেন। আমাদের আলেম ওলামা এবং তবলিগের সাথী ভাইয়েরা সর্বস্তরের মুসলমানদেরকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা কেউ আইন নিজের হাতে নেবেন না। আমরা আমাদের মুরব্বীদের পক্ষ থেকে যখন যে কর্মসূচি আসে সেটাই পালন করবো। আমরা সরকারের কাছে দাবি দিচ্ছি, অবশ্যই আমাদের সরকার আমাদের দাবিগুলো পূরণ করবে আসা আমরা আছি, কিন্তু আমরা কেউ কোথাও কোনো আইন হাতে নেবো না, কারোর উপরে কোনো ধরনের আক্রমণ করবো না। এটা আমাদের মুরব্বীদের নির্দেশ, সবাই শান্ত থাকবে। হ্যাঁ, আমাদের উপরে কোনো যদি আক্রমণ আসে আমরা সাথে সাথে কি করবো, পরামর্শ করে সেটার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করব। আর আমাদের এই মুরব্বী যারা আছে এখানে, আমরা এখান থেকে দোয়ার পরে আমরা আমাদের উপজেলা প্রশাসন এবং থানায় যাবো, আমাদের দাবিগুলো সেখানে শুরু, মুরব্বীরা এখানে উপস্থিত থাকবেন। এখন দোয়া হবে, দোয়া করবেন আমাদের সকলের মুরব্বী জামালপুর আজিজি হাফেজুল উলুম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মাসুদ আহমদ সাহেব দামাত বরকাতুহুল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله আমরা নিজের সবাই ওলামায়ে কেরাম এখানে কি জন্য একত্রিত হয়েছি আল্লাহ আপনি জানেন। ইয়া আল্লাহ ইসলামের নামে কলঙ্কিত হিসেবে আল্লাহ 17 ডিসেম্বর যে ঘটনা হয়েছে এই ঘটনাকারীদেরকে আপনার রাজধানী জগৎ দিয়ে আল্লাহ ধ্বংস করে দেন। ইয়া আল্লাহ আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এই সাথিয়ানি গ্রুপকে যেন উন্নতের মানসিকতা ঠিক থেকে যেন নাকি আল্লাহ এটাকে অবহিত হিসেবে ঘোষণা করা হয়, এদের কাছে সমস্ত মসজিদের থেকে যেন উৎখাত করা হয়। আপনার কাছে দরখাস্ত করতেছি, আমাদের প্রশাসনের বাইরে আছে, আমরা ওনাদের কাছে দাবি করতেছি দুর্বলে আপনারা এটাকে নিষিদ্ধ হিসাবে, যে আমরা ইসলাম মুসলমান ধর্ম ছাড়া আর কোনো ধর্ম নাই, এই ধর্মের ভিতরে বিভিন্ন রকমের এই সমস্ত ষড়যন্ত্রগুলো করা ইসলামের কিছু শুধু একমাত্র বদনামী চরণ ছাড়া। আর আমরা নিজেরাই কোনো আইন হাতে নেব না, যেটা ব্যবস্থায় বলল আমরা আল্লাহর কাছে বিচার দিতেছি আর প্রশাসনের কাছে বিচার দিতেছি, প্রশাসনের মাধ্যমে আমরা এটা সত্য বিচার চাই। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।